এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে প্রতিমেন্ধস্য স্খলদপাদগতির মোহ, সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম বনম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর। সবাই একটু দিয়ে দেন। মল্লানামশিনো নিরিনং নরবর স্ত্রীণং, স্মরো মূর্তিমান গোপনং সর্জন সতং। ক্ষিতিভুজং সন্তাস পিত্র শিশু, মৃত্যু ভোজপতে বিরাট বিদুষং তত্ত্বং। পরম যোগিনাং বৃঞ্চিনাং পরদেবতী বিদিত রঙ্গং গত সাগ্র সাগ্রজ। কলিপাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা। রাধা মাধব মিলিত তনু, পরম করুণা বরুণালয়। সভজন বিভাজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি। প্রেম চিন্তামণি দাতা শিরোমণি, পতিত পাবন পতিত উদ্ধারণ। দয়াল শ্রী নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী ব্রজ নবযুব দ্বন্দ্ব রাধা মাধবের অহেতুকী করুণায়। মধু চৈত্র শুক্লা, আজ এই মাঙ্গলিক অমৃত মহেন্দ্রক্ষণে প্রয়াত নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী সুবোধ কৃষ্ণ মহাশয়ের প্রথম বিরহ তিথি, স্মরণ তিথি। তার পারলৌকিক আত্মকল্যাণার্থে উত্তর পুরুষগণ সকলের ঐকান্তিক সম্মিলিত সুপ্রচেষ্টায় দ্বিতীয় দিবস ব্যাপী ভাগবতীয় ভক্তিযজ্ঞ, গৌর গোবিন্দ বৈষ্ণব ভোগ আরাধনা ও সুমঙ্গল মাঙ্গলিক এই ভাগবতীয় সুধা যজ্ঞে, অমৃত যজ্ঞে শুভারম্ভে প্রারম্ভে জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজে রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। আজ ব্যাসপীঠে আমাদের আনন্দ বর্ধন ভাগবত পরিমণ্ডলকে শোভাবর্ধন করেছেন, শ্রীবর্ধন করেছেন আমাদের বালিয়াডাঙ্গা দেবালয়ের অধ্যক্ষ, আমাদের সকলেরই পরিচিত বন্দনীয় চরণ গৌর কৃষ্ণদাস বাবাজি মহাশয়। পূর্বের নামটাই পরিচিত, শ্রী গুরুদেবের প্রদত্ত নাম, সেটি আমাদের আহ্বান করা উচিত। তাকে অভিনন্দন। এবং যে পবিত্র ভূমিতে, যে পবিত্র অঙ্গনে, যেখানে নিত্য শ্রী ভগবানের আরাধনা, ভজন, জপ, ধ্যান, সংকীর্তনের এই শ্রী অঙ্গনে যারা পদার্পণ করেছেন, শুভ পদার্পণ করেছেন, এই গৃহকে আপনারা ধন্যাতি ধন্য করেছেন। এই ভাগবত পরিমণ্ডলে আপনারা কুসুম সভ শোভামণ্ডিত মহাপ্রভুর প্রিয় অনুরাগী গৌরীয় আচার্য কুলতিলক বৈষ্ণবগণ, মহতজন, সন্তজন, ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি।
ধ্যান দিন, যদি দাপরে দুর্যোধনের স্থানে ভরত থাকত, মহাভারত বা কুরুক্ষেত্র রচনা হতো না, রামায়ণ হতো। আর যদি ভরতের স্থানে ত্রেতায় দুর্যোধন দুঃশাসন থাকত, সেটা রামায়ণ না হয়ে মহাভারত হয়ে যেত। যদি দুর্যোধনের স্থানে ভরত থাকত, কুরুক্ষেত্র রণাঙ্গন রক্তক্ষয় হতো কি? 5টি গ্রাম স্বয়ং ভগবান দাবি করেছিলেন, কিন্তু সুছাগ্র মেদিনী দিতে রাজি নয়। মহা অভিমানী দুর্যোধন। সিংহাসন নয়, 5টি গ্রাম বা সুছাগ্র মৃত্তিকার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে 65 কোটি মানুষ মারা গেল। রক্তের গঙ্গা, মৃত্যুর মিছিল, যা পৃথিবীতে দ্বিতীয়বার ঘটেনি এই কুরুক্ষেত্রের মহারণী একটি কারণে। ভরতের মতো সাধু যদি দুর্যোধনের জায়গায় থাকত, রামায়ণ হতো, মহাভারত হতো না। যে সিংহাসন, যে ভূমির জন্য আজ এই কুরুক্ষেত্রে, সেই সিংহাসন পরিত্যাগ করে ভরত 14টা বছর প্রভু রামচন্দ্রের চরণ পাদুকা আর তিনি অর্চন পূজা বন্দনা করেছেন। পার্থক্য শুধু এই, ভরতের মতো সাধুত্ব, ভরতের মতো ত্যাগ, ভরতের মতো ইষ্টপ্রীতি, ভরতের মতো ভগবত চরণে সশুক বাসনা জলাঞ্জলি দিয়ে শুধু তার সুখে সুখ, এই জাতীয় ভরত চরিত্র যদি কোথাও থাকে, সেখানে হিংসা, যুদ্ধ, লোকক্ষয়, মহাভারত রচনা হবে না। আজ বড় প্রয়োজন ত্যাগের, আজ বড় প্রয়োজন ভরতের, যিনি সিংহাসনকেও পদ মনে করেন না, তিনি পদ মনে করেন রাজীবলোচন প্রভু রাঘবেন্দ্র সরকার রামচন্দ্রের চরণকে। আমাদের জীবনে 2টি পথ খোলা, আমাদের জীবনে 2টি পথই খোলা, একটি প্রবৃত্তি, একটি নিবৃত্তি। তো প্রবৃত্তি এবং নিবৃত্তির এই পথে আমরা কোন পথ বেছে নেব? আমাদের একটি ত্যাগের পথ, একটি ভোগের পথ, একটি যুগুপ্সা রস, ঘৃণিত রস, আর একটি অপ্রাকৃত অপার্থিব চিন্ময় রস। কোন রসকেই গ্রহণ করব আমরা? যেটি ঘৃণিত রস, যেটি অভিশপ্ত রস, না অপার্থিব চিন্ময় পরম চমৎকারিত আস্বাদন রস? কোনটা নেব? এ প্রসঙ্গে বলে রাখি, প্রাক্তন এবং আধুনিক শুভ সংস্কার ব্যতীত এই যুগুপ্সা সংসারের কাম কামনার রস থেকে আর অপার্থিব চিন্ময় চমৎকারিত আস্বাদনময় ভগবত রসের দিকে মতি কোনো জন্মেই যাবে না, যদি পূর্ব এবং বর্তমান, আধুনিক এবং প্রাক্তন সুসংস্কার না থাকে। এই জগতের কোনো যৌবনে, কোনো রূপে রস হতে পারে না। আমাদের এই দেহে যে কামনা বাসনা, সশুক বাসনা, স্বার্থের রস রয়েছে, এটি যুগুপ্সা, ঘৃণিত রস। এই রস রস নয়। রস আছে রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, রসিক চূড়ামণি, শ্রী গোবিন্দে আছে প্রকৃত আস্বাদিত রস। যতদিন না সংসারের এই যুগুপ্সা, আত্মসুখ, এই রসে আমরা মজে থাকব,
ততদিন ওই রসের সন্ধান আমাদের মিলবে না। এই জন্য একটু ধ্যান দিবেন, সব উপাসকের, সব সাধকের রস আস্বাদন, ভাগবত আস্বাদন একরকম নয়। এখানে আস্বাদনের তারতম্য আছে। সব সাধকের ভজন প্রণালী, রসাস্বাদনের বিধি, রসাস্বাদনের তার বিচিত্রতা একরকম নয়। এজন্য শ্রী ভগবানও তিনি ভক্তের সংকল্প অনুযায়ী, ভক্তের বাসনা ইচ্ছা অনুযায়ী তদ্রূপ রসে নিজেকে সৃজন করেন। দেখুন, নৃসিংহদেব, তার সামনে লক্ষ্মী দেবী গেলেন, ব্রহ্মা গেলেন, দেবতা গেলেন, কিন্তু নৃসিংহদেবের কোপ তেজ প্রশমিত হলো না। ওইখানে লক্ষ্মী দেবীর যে রস, প্রণয়ভূত রস, ওখানে পৌঁছালো না। দেবতাদের যে স্তব স্তুতি রস, ওখানে নৃসিংহদেবকে শান্ত করতে, ক্রোধ প্রশমিত করতে পারেনি। ভগবানের নাভি কমলজাত পুত্র ব্রহ্মা, তিনি পিতার কাছে তার কাতর বিনয় অনুনয় ওই রসে সিক্ত হয়নি। ওখানে